আমি দুটো প্রশ্নের একসাথে জবাব দিচ্ছি। এক হচ্ছে, আমরা যে ডেলিগেশন পাঠিয়েছিলাম দিল্লিতে নির্বাচন কমিশনের সাথে, বিশেষ করে চিফ ইলেকশন কমিশনের সাথে মিটিং করতে, সেখানে প্রায় 2 ঘন্টার মিটিং হয়েছে। আমাদের দলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে আপনাদের সব জানানো হয়েছে বিস্তারিত। কিন্তু মূল যে আমরা 5টা প্রশ্ন করেছিলাম তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। সিলেক্টিভলি পরবর্তীকালে সেদিনকে রাত্রে অনেক লিক টিক করা হয়েছে। আমি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছি, তৃণমূল কংগ্রেসের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে উত্তর রয়েছে এবং আপনি সত্যি সদুত্তর দিতে পেরেছেন, আপনি রিলিজ করুন, তারপর আপনাকে কোর্টে নিয়ে যাবো আমরা। আমি যখন বলছি আমি ভেবেচিন্তে বলছি, আমি হাওয়ায় কথা বলি না। 5টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর, আপনি 5টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিন, আপনি ছেড়ে দিন 5টা। আর সবে তো গেছে 28 তারিখ, আজকে তো 1 তারিখ, 3 দিন হয়েছে। আপনি 3 সপ্তাহ সময় নিন, 3 মাস সময় নিন, 3 বছরেও আপনি পারবেন না। তার কারণ আপনি যে কাজটা করেছেন পুরোপুরি বেআইনি, অনৈতিক। এবার আসি, আপনি যে প্রশ্ন করলেন যে বিজেপির নেতারা, বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপির প্রদেশের নেতারা ইলেকশন কমিশনকে আক্রমণ করছে। যে কোনো নির্বাচন হয় সাধারণ মানুষকে কেন্দ্র করে। আমাদের আস্থা, ভরসা এবং যতটুকু আমরা সারা বছর মানুষের পাশে থাকি, আমাদের পুরোপুরি আস্থা রয়েছে বাংলার মানুষের উপর। যারা মানুষের পাশে থাকে না, তাদের আস্থা ইডির উপর, কোর্টের উপর, সিবিআই এর উপর আর ইসির উপর। তা কোথাও তাদের যে আশা ছিল বা তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বা আশা হয়তো ইলেকশন কমিশন মিট করতে পারেনি। তারা ভেবেছিল ইলেকশন কমিশন এসে, ইডি এসে আমাদের নির্বাচন জিতিয়ে দেবে আর আমরা ড্যাং ড্যাং করে জিতে চলে যাব। এটা তো বিহার, মধ্যপ্রদেশ নয়। গলা টিপে ধরবে বাঙালি, গলা চেপে ধরবে বঙ্গবাসী। তোমরা তো 5 বছর বাঙালির গলা চিপে ধরেছো, আগামী 6 মাস তো বাঙালির সময়। প্রতিশোধ, প্রতিদান, প্রতিরোধ যা হবে গণতান্ত্রিক ভাবে গড়ে উঠবে। তো বিজেপি ভেবেছিল এসআইআর হবে আর ড্যাং ড্যাং করতে করতে বিজেপি জিতে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে 1 কোটি ভোট কেটে দাও। অনেকে বলছে যে বাংলায় বিএলওরা এই ভয়ের পরিবেশ কে তৈরি করেছে? এই যে একের পর এক লোক আত্মহত্যা করছে, তৃণমূল বলেছে যে 1 কোটি নাম বাদ যাবে? রাজ্য সরকারের কেউ বলেছে? মুখ্যমন্ত্রী বলেছে 1 কোটি নাম বাদ যাবে? আমরা তো বলিনি, বলেছে বিজেপি। আমার কাছে একটা ভিডিও ক্লিপ আছে, আপনাদের শোনাই। বিজেপি রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা থেকে শুরু করে এই ভয়ের পরিবেশ যার কারণে মানুষ আত্মহত্যা করছে, এবং 2002 এর ইলেকটোরাল লিস্টে নাম থাকার পরেও একের পর এক আত্মঘাতী হয়েছে। এই ভয়, ভীতি এবং আতঙ্কের পরিবেশ কে তৈরি করেছে? আপনি নিজের চোখে শুনুন না, এই নিজের কানে শুনুন না। কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। 1 কোটি নাম বাদ যাবে, লিখে 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখো। আরে আগে পরে হতে পারে। পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম কোয়াবে। পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম কোয়াবে। এসআইআর এখনো 2 মাস চলবে, আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিল। যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বিহারে যদি 56 লক্ষ নাম বাদ যায়, এটা বর্ডার স্বাভাবিকভাবে তার থেকে বেশি হওয়া উচিত হিসেবে মতো, এটা লজিক বলে। প্রচুর হিন্দুদেরও ভোট বাদ যাবে। বিহারের ভাবে যদি এখানে হয় সার্কুলেশন, তাহলে এদের নাম কি করে রক্ষা করবেন? কমপক্ষে 50 লক্ষ উদ্বাস্তুদের নাম বেরোবে। 1 কোটিও হতে পারে, 1 কোটিও হতে পারে। 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এটা কার গলা? এটা তো আমার গলা নয়।